আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে সাপ্তাহিক ছুটির দিনে নিয়ে আসলাম ইতিহাস ঐতিহ্যে ঘেরা নওগাঁর ডুবুলহাটি জমিদার বাড়িতে। আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে আমি প্রত্যেক শুক্রবারে আপনাদেরকে একটি নতুন জায়গা ভ্রমণ করিয়ে দেখাবো এবং নতুন যে একটি জায়গার সাথে পরিচয় করিয়ে সেখানকার ইতিহাস এবং সেখানকার ঐতিহ্যের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসলাম উত্তরাঞ্চলের নওগাঁ জেলার ডুবুলহাটি জমিদার বাড়ি। এই ডুবুলহাটি জমিদার বাড়িতে কি কি আছে তা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, চলুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতি শুক্রবারে আপনাদেরকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেবো বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা। তারই ধারাবাহিকতা চলে আসলাম আজকে নওগাঁ জেলার যে ডুবুলহাটি জমিদার বাড়ি সেখানে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের যে নওগাঁ জেলা, সেই নওগাঁ জেলার সদর থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এই ঐতিহাসিক ডুবুলহাটির যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িটি অবস্থিত। আমি সদর থেকে, এখানে নওগাঁ সদর থেকে একেবারে নওগাঁর প্রাণকেন্দ্র থেকে আপনারা ইজি বাইকের মাধ্যমে চলে যেতে পারবেন। রাস্তার দুধারের যে মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর, এবং আমি সমস্তটাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যতটুকু দেখানোর চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর এবং ভালো লাগে আপনাকে ছুঁয়ে যাবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই। তো এভাবে যখন রাস্তা দিয়ে আপনি নওগাঁ সদর থেকে, নওগাঁ জেলা শহর থেকে ডুবুলহাটি বাজারে গিয়ে পৌঁছবেন, সেখান থেকে একটু সামনে গেলেই কিন্তু এই জমিদার বাড়িটি আপনাকে চোখে পড়বে। তো আমি আজকে A to Z পর্যন্ত ডুবুলহাটি জমিদার বাড়ির সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ডুবুলহাটির জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে নওগাঁ শহর থেকে নওগাঁ শহর থেকে 5 কিলোমিটার দূরে পুরনো জীর্ণ একটি বাড়ি। ভাঙা ফটককে পেরিয়ে একটি জায়গায় কিছু হাঁড়ি পাতিল ও আসবাবপত্র দেখা গেল। ভেতর থেকে আসা রেডিওর গানের শব্দে স্পষ্ট হলো ওখানে কেউ থাকেন। কথা বলে জানা গেল বাড়ির বাসিন্দা ভূমিহীন, তাই পরিত্যক্ত এই ডুবুলহাটি জমিদাররা বাড়িতে আশ্রয় নিয়েছেন। জমিদাররা ভেতরের সামনে বিশাল পুকুর, শান বাঁধানো যে ঘাট উঠে এসেছে নাট মন্দিরের ভেঙে যাওয়া স্তম্ভ দেখে বোঝা যায় এখানে একসময় বেশ জৌলুস ছিল। পুরো বাড়ির সীমানাহীন প্রাচীর এবং যে প্রাচীর দিয়ে ঘেরা পুরো আঙিনায় একাধিক দালান, ছোট ছোট অসংখ্য ঘর, তার ভেতর মধ্যে ছাগল বাঁধা আছে। কোনো ঘরে লাকড়ি শুকনো ঢালপালা রাখা, কিছু ভবনের দেয়াল ধসে গেছে, আছে শুধু কাঠামোটা। অনেক জায়গায় আবার শুধু দোতলা ধসে গেছে। আগাছায় ভরা এক একটি ঘর, মৌমাছিও চাক বেঁধেছে। বাড়ির ভেতরের কাঠামো দেখে এখন আর বোঝার উপায় নেই আগে কোনটি কী ছিল। ভবনের ভাঙা দেয়াল দেখে পলেস্তারা যে খসে পড়েছে, খুলে নেওয়া হয়েছে ইট। দেয়ালের এখানে ওখানে ফাঁক ফোকর, দরজা জানালা নেই। একটি ঘরেও কোনো আগের কাঠামো নেই। কিন্তু এই বাড়িতে কারা থাকতেন, এর উত্তর পেতে নওগাঁ শহরের উকিলপাড়ায় এক বাড়ির ঠিকানা পাওয়া গেল। বাড়ির কর্তা ষাটোর্ধ্ব একজন বৃদ্ধা। তিনি বললেন, আমি রবীন্দ্রনাথ রায় চৌধুরী। তিনি জমিদারির শেষ উত্তরসূরি। বিয়ে করেননি, বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। বাংলাদেশে এলে এই বাড়িতেই তিনি থাকেন। স্বজনেরা বিভিন্ন দেশে থাকেন। রবীন্দ্রনাথ বলেন, কয়েকশো বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে জগতরাম নামে একজন গুড় ব্যবসায়ী ব্যবসা করতে আসতেন। তিনি ডুবুলহাটির কয়রা নদীতে তার বজরা ফেলে বিশ্রাম নিতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন 10 ভুজা রাজেশ্বরী দেবীকে। দেবী তাকে বললেন, এখানে তার একটি মূর্তি আছে, তাকে তুলে প্রতিষ্ঠা করলে জগতরামের উন্নতি হবে। এরপর জগতরাম দুর্গার অষ্টধাতুর তৈরি একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। জঙ্গলে পরিষ্কার করে জমিদারি পত্তন করেন। বরেন্দ্র অঞ্চলের ইতিহাস। এই ইতিহাসের বইয়েই দেখা যায় ডুবুলহাটি জমিদার বংশ তাহিরপুর, পুটিয়া ও সাতইল জমিদার বংশের থেকেও পুরনো। ঐতিহাসিক কালীনাথের মতে পাল আমলে অর্থাৎ 750 থেকে 1150-এ জমিদারির সূচনা ঘটে।
এই বংশের জমিদারি নিষ্কর ছিল। মুঘল আমলে 22 কাহন, এক কাহনে 128টি কই মাছ রাজস্ব ধার্য করা হয়, কারণ এটি ছিল বিল এলাকা। জগৎরামের পরের 44 পুরুষের ইতিহাস খুব একটা বেশি পাওয়া যায় না। শেষ জমিদার হরনাথ রায় পর্যন্ত 53 জন জমিদারি করেন। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, 2012 সালের আগে বাড়িটি উত্তরসূরিদের দায়িত্বে ছিল। তারপর সরকার বাড়িটিকে অর্পিত সম্পত্তি হিসেবে নিতে চায়। এ নিয়ে বাড়িটির উত্তরসূরিদের সঙ্গে মামলা হয়। মামলাটি এখনও চলছে। রবীন্দ্রনাথ রায় চৌধুরী বলেন, বর্তমানে অযত্ন ও অবহেলায় নষ্ট হওয়া রাজবাড়িকে একটি কঙ্কাল মনে হয়। মামলা চললেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িটি একটি দর্শনীয় স্থান হতে পারে। প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা দরকার। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলে ইজারাপত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তার প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসেবে উপহার দিতেন জমিদারি পত্তন টিকিয়ে রাখতে। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারে। মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান, তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম অট্টালিকা দুবলহাটি রাজবাড়িটি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া থেকে ভ্যান ও অটোরিকশার দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়। এছাড়াও আপনারা বালুডাঙ্গা না গিয়ে সরাসরি নওগাঁর যে দুবলহাটি রোড, এই দুবলহাটি রোডের মাথা থেকে আপনারা চলে যেতে পারেন এই জমিদার বাড়িতে। আমি গিয়েছিলাম, আমাকে এখানে যারা হেল্প করেছিল, এখানে দুবলহাটি রোডের দিয়ে বের হওয়ার পথে নওগাঁ সদরে একটি বিখ্যাত এবং বলা যায় যে প্রাচীন সমাদৃত একটি সাইকেল স্টোর আছে, সেকেন্দার সাইকেল স্টোর। ওনার উত্তরসূরি সেকেন্দার সাহেবের ওনার উত্তরসূরি এখানে আছেন আরিফুল ভাই এবং ওনার সুযোগ্য ম্যানেজার রাজ, উনি আছেন এখানে। ওনারা আমাকে এখানে যাওয়ার জন্য হেল্প করছেন। আপনারা এখান থেকে সরাসরি অটো নিয়ে চলে যেতে পারেন। তো গোস্ত, যেটাকে আমরা বলি যে গোস্তহাটির মোড়, এই গোস্তহাটির মোড় থেকে অটোরিকশা যেতে পারেন। গোস্তহাটি থেকে একটু সামনে গেলে সেকেন্দার সাইকেল পেয়ে যাবেন। এখান থেকে অটোরিকশা যোগে আপনারা দুবলহাটি রাজবাড়িতে যেতে পারেন। ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ নওগাঁর জনপদে অবস্থিত রাজপ্রাসাদগুলো ধ্বংসের মুখে পতিত হওয়া সত্ত্বেও আজও এগুলো আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এগুলোর মধ্যে অন্যতম একটি নওগাঁ শহর হতে যে আমি বললাম মাত্র কিছু দক্ষিণে, অর্থাৎ মাত্র আধা ঘন্টা লাগে যেতে, সেই জমিদার বাড়িটির কথা এতক্ষণ আপনাদেরকে বললাম। অনেকে একটি দুবলহাটি জমিদার বাড়ি নামেই চিনেন। এখানে আপনারা গিয়ে দেখে আসতে পারেন।
আমি সর্বোচ্চ ইতিহাসে ঘাটাঘাটি করে এখানকার যে বিষয়ে জেনেছি যে দুবলহাটি শব্দটি ব্যবহার কোনো ঐতিহাসিক জানা যায় না। এটার কারণ কি, দুবলহাটি কেন? ধারণা করা হয় আগেকার লোকেরা জমিদার তথা ধনী শ্রেণীর লোকদের রাজা বাদশাহ বলে অবহিত করে থাকতো, আর সেখানে হতেই হয়তো রাজবাড়ি হিসেবে এই জমিদার বাড়ি চিহ্নিত হয়েছে। সারা বাংলাদেশে জুড়ে যে সকল জমিদার রাজবাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর তুলনায় দুবলহাটি জমিদার বাড়ি ব্যতিক্রম। বিশাল অঞ্চল জুড়ে এর ব্যাপ্তি, যা কিনা ভাওয়াল রাজবাড়ির কথা মনে করিয়ে দেয়। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে দুবলহাটি এলাকার পত্তন নিয়ে জমিদারি পরিচালনা করেন জমিদার কৃষ্ণনাথের কোনো পুত্র সন্তান না থাকায় তার কন্যার পুত্র কিংবা নাতি হরনাথ রায় 1853 সালে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এই হরনাথ রায়ের সময়েই দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। সময়ের পরিক্রমায় দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করার জন্য রাজপ্রাসাদের পাশে অনেক পুকুর খনন করেন। হরনাথ রায় চৌধুরী ও তার পুত্র কিঙ্করীনাথ রায় চৌধুরীর সময় এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়। প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। প্রাসাদের ভেতরে ও বাইরে ছিল নাটক ও যাত্রা মঞ্চ। সেখানে নিয়মিত নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হতো। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। এই জমিদার বংশের স্মৃতিস্বরূপ রেখে যায় বিশাল সুরম্য অট্টালিকা, যার নাম হয় দুবলহাটি জমিদার বাড়ি তথা রাজবাড়ি। ইট সুরকিতে নির্মিত এই বাড়িতে আছে সুরম্য প্রাসাদ, দুর্গা মন্দির, রঙ্গমঞ্চ। বাড়ির মূল ভবনটিতে কমপক্ষে 100টি কক্ষ রয়েছে। এছাড়া কারুকাজময় বারান্দা, রঙিন কাচের অলঙ্করণ, নানা ধরনের ভাস্কর্য ও জমিদার বাড়ির প্রধান আকর্ষণ। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ দেখভালের দায়িত্ব নেয় এবং বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনেই রয়েছে। বন্ধুরা, আমি এই যে জমিদার বাড়িটির A to Z পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ যে প্রাসাদের উপরের কারুকাজ খচিত যে জায়গাগুলো, এগুলো আপনারা হেঁটে হেঁটে দেখতে পারেন। আসলে জমিদার বাড়ি কিংবা প্রাচীন স্থাপনায় আপনারা যখন যাবেন তখন কিন্তু শুধু যদি ইতিহাসের পাতায় ঘুরে বেড়াতে আপনি পছন্দ করেন তাহলে আপনার কাছে ভালো লাগবে, আর নয়তো এখানে ময়লা থাকে। আমি একেবারেই আমার ভিডিওতে বলে থাকি যে এখানে আপনি মানুষের মলমূত্র দেখতে পাবেন, যে আসলে কাম্য নয়। আমি এখানে এবং যে আপনার মহাস্থানগড় এখানে ওখানে মানুষ মলমূত্র করে রেখেছে, যা অস্বস্তিকর। তো এই জায়গাগুলোতে গেলে আপনি তেমন হয়তো বা আপেক্ষিক অর্থে ততটুকু ভালো লাগা অনুভব করবেন না, কিন্তু মনের মধ্যে যদি চিন্তা করেন যে এই এক সময় এখানে জমিদারি পত্তন ছিল, এখানে মানুষ রমরমা অবস্থা ছিল এবং মানুষের সূর্য বীর্যের অবস্থান ছিল, অথচ আজকে ধ্বংসাবশেষ। সেই বাড়িটি নিয়ে কত গর্ব ছিল, কত অহংকার ছিল, অথচ আজকে দেখতে পাচ্ছেন এখানে আমার মনে হয় ভূত থাকতেও ভয় পাবে, মানুষ তো দূরের কথা। তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে বলি যে এখান থেকেই কিন্তু বের হওয়ার পথ আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে সব দেখেছি। আসলে যেহেতু ধ্বংসাবশেষ, সেহেতু এখানে আর তেমন কিছু দেখানোর মতো খুব একটা যে আহামরি কিছু আছে তা নেই, সবই ধ্বংসপ্রায়। এবং আপনি বাংলাদেশের সবগুলো প্রত্নতত্ত্ব এলাকার যে রাজবাড়িগুলো যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রায় একই রকম, অনেকটা একই চিত্র। তো আমি আপনাদেরকে এই পুকুর থেকে শুরু করে সব কিছু, এখানে প্রাচীন অনেক কথা পাওয়া যায়, অনেকের কাছে জিজ্ঞেস করলে অনেক রকম কথা শুনতে পাবেন। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু ইতিহাস ঘেঁটে যা কিছু জানলাম তাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। এটাই ছিল সম্পূর্ণ দুবলহাটি জমিদার বাড়িটি। আর দুবলহাটি বাজারে তেমন কিছু নেই। খাবারের যে দোকানটি যেখানে খেলাম সেখানে খাবারটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি, রুটি আর এখানে কী যেন খেয়েছিলাম ভাজি টাইপের। তো যাই হোক, নওগাঁ শহরে এসে খাওয়া দাওয়া করবেন।
এই ছিল কথা। আপনারা যেখান থেকে যাবেন নওগাঁ শহরে নেমে নওগাঁ ব্রিজ, যেটা নওগাঁ ব্রিজ থেকে একটু সামনে গেলে দুবলহাটি রোডে এখানে একটু মেইন রোড থেকে 1-2 মিনিট হাঁটার সামনে গেলে গোস্তহাটি মোড় থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন দুবলহাটির দিকে অটো যায়, প্রতি মুহূর্তেই অটো পাবেন দুবলহাটি বাজারে। আর দুবলহাটি বাজার থেকে আপনি হেঁটে কিংবা বললে 2 মিনিট 1 মিনিট সামনে এগিয়ে দিলেই এই রাজবাড়িটি আপনাকে পৌঁছে দেবে। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।